হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। যারা আরআরবি এনটিপিসি 2024-এর অফিসিয়াল নোটিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তাদের জন্য অবশ্যই এটা গুড নিউজ। অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। টোটাল শূন্যপদ এক্স্যাক্ট কতগুলো রয়েছে এবার আমরা কিন্তু জেনে যাচ্ছি এই নোটিশ থেকে। শূন্যপদ শুধু নয়, কত তারিখ থেকে ফর্ম পূরণ শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো এবং বয়সের সময়সীমা কিন্তু এবার বাড়ানো হয়েছে। সবকিছু বিস্তারিত কিন্তু আমরা দেখে নেব আমাদের এই নোটিশে কি রয়েছে। তো এই হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিশ, বলতে পারো এটা শর্ট নোটিশ। ঠিক আছে, ফাইনাল নোটিশ কিন্তু আরও একটা আসবে যেটা কিন্তু টোটালি ডিটেলসে থাকবে। এটা আপাতত শর্ট নিউজ এবং এটা কিন্তু একদম অফিসিয়াল। প্রত্যেকে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। তো আমরা প্রথমে দেখে নিই যে কি রয়েছে। ইম্পর্ট্যান্ট ডেটস ফর দেখো CEN 5/2025 গ্র্যাজুয়েট পোস্ট। তোমাদের বলে দিই এখানে দুটো পোস্ট কিন্তু বেরিয়েছে। আমি একটু নিজেকে হাইড করে দিই তাতে করে প্রত্যেকে দেখতে পাবে তোমরা। ইয়েস, দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ। তো এখানে দেখো দুটো পোস্ট বেরিয়েছে যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, একটা গ্র্যাজুয়েট পোস্ট এবং একটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। অর্থাৎ গ্র্যাজুয়েট পোস্ট তাদের জন্য যারা অলরেডি গ্র্যাজুয়েটেড, তাই তো? অর্থাৎ এখানে আমাদের দেখো গ্র্যাজুয়েট পোস্ট যাদের জন্য রয়েছে তাদের কি কি পোস্ট রয়েছে দেখো। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এবং এখানে দেখো পে ব্যান্ড কিন্তু 7th, অর্থাৎ পে লেভেল হচ্ছে 6। এবং দেখো রয়েছে স্টেশন মাস্টার, পে স্কেল এখানে রয়েছে 6। গুজ ট্রেন ম্যানেজার যেখানে 5, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এবং এখানে দেখো প্রত্যেকের ইনিশিয়াল পে বলতে এটা তোমাদের বেসিক পে, এটা বেতন নয়, এর উপর তোমার এইচআরে যাবে, তারপরে ডিএ হবে, সব মিলিয়ে বেতন অনেক কিন্তু বেশি হবে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পে বলা হয়, প্রত্যেকে তোমরা জানো সেটা। এবং এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডও দেওয়া আছে সব থেকে। A2 কিন্তু দুটো রয়েছে এখানে, স্টেশন মাস্টার এবং গুজ ট্রেন ম্যানেজার। A2 স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এখানে। এবং আরো বড় ব্যাপার হচ্ছে এখানে ভ্যাকেন্সি দেখো প্রথমে আমরা দেখছি সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে এখানে, যেটা হচ্ছে গুজ ট্রেন ম্যানেজার। 3144 টোটাল পদ রয়েছে, শূন্য পদ। স্টেশন মাস্টার যেখানে রয়েছে 994, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেখানে রয়েছে 1736 পোস্ট, এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সব মিলিয়ে হচ্ছে আমাদের রয়েছে 8113টি শূন্য পদ। এটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। ঠিক আছে, এদের ফর্ম পূরণ শুরু হচ্ছে কিন্তু দুটো আলাদাভাবে শুরু হবে এবং দুটো আলাদাভাবে কিন্তু ফর্ম পূরণ করা যাবে এবছর। দেখো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি 14/9 থেকে কিন্তু শুরু হচ্ছে, 14/9/2024 থেকে একদম ঠিক এক মাস সময় পাওয়া যাচ্ছে 13/10/2024 পর্যন্ত। ঠিক আছে, আমরা গত একটা ক্লাসে আলোচনা করেছিলাম টোটাল ভ্যাকেন্সি 19,000-এর প্লাসের মতো, কিন্তু সেখানে যে একটা শর্ট নিউজ পাবলিশ হয়েছিল, একটা খুব গুরুত্বপূর্ণ একটা পেপারেই পাবলিশ হয়েছিল, সেখানে কোনো হয়তো টেকনিক্যাল বা কোনো কিছু হয়তো সমস্যার জন্য সেটা অতটা আন্দাজ করা হয়েছিল, বা কোনো একটা বলতে পারো একটা ব্যাপার ছিল আর কি। কিন্তু দেখা গেল যে না, পোস্ট কিন্তু সেই 11,000-এর মধ্যেই থেকে গেল। অর্থাৎ যে পোস্ট আসার কথা ছিল, আমরা যেটা আন্দাজ করতে পেরেছিলাম বিভিন্ন সোর্স থেকে, সেটা কিন্তু হলো না। ঠিক আছে, এবং আমরা গতদিন বলেছিলাম যে এই পোস্ট যেটা দেখাচ্ছি আমরা 19,000 প্লাস পোস্ট, এটা কিন্তু কি ছিল, টেম্পোরারি একটা পোস্ট ছিল, সেটা কিন্তু এক্স্যাক্ট একটা ভ্যালু ছিল না। এটা কিন্তু আমাদের কাছে চলে এলো এক্স্যাক্ট ভ্যালু। তো এখানে দেখো সেকেন্ড যে পোস্ট বললাম আমি, সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ যারা এইচএস পাসড, ঠিক আছে, 12 পাস যারা, তাদের জন্য এই পোস্ট রয়েছে। এটা হচ্ছে ওপেনিং ডেট 21 থেকে শুরু হচ্ছে, 21/9/24 থেকে 20/10/2024। অর্থাৎ এখানেও দেখা যায় যে 30 দিনের কিন্তু টোটাল সময়সীমা রয়েছে ফর্ম পূরণের। এবং এখানেও আমরা দেখে নেবো সেই গুরুত্বপূর্ণ কি কি পোস্টগুলো রয়েছে, শূন্যপদ কত রয়েছে। দেখতে পাচ্ছ সকলে? ইয়েস। নেম অফ দ্য পোস্ট দেখো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানেও রয়েছে তোমার দেখো পে স্কেল 3 রয়েছে, এবং যেটা ইনিশিয়াল পে অর্থাৎ বেসিক পে 21,700, তার উপরে তোমাদের ডিএ বসবে, প্রচুর পরিমাণ কিন্তু বেড়ে যাবে স্যালারি এখান থেকে, এইচআরে যাবে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেখো B2 রয়েছে, এবং
বয়সের সময়সীমা কিন্তু এখানে 18 থেকে 33। এটা কিন্তু জেনারেলদের হিসেবে এখানে বয়স দেওয়া আছে। যারা এসসি তারা কিন্তু +5 করবে এখান থেকে আপার এজ লিমিট, এবং যারা ওবিসি তারা কিন্তু +3 করবে, ঠিক আছে? কারণ 33 + 3 হয়ে যাবে, 33 + 5 হয়ে যাবে ফর এসসি এসটি। টোটাল ভ্যাকেন্সি যদি দেখা যায়, এখানে টোটাল ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের, এবং এই বাকি পোস্টগুলো দেখো রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড ট্রেন ক্লার্ক, সব মিলিয়ে কিন্তু এখানে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে আমাদের 3445। এইখানে কিন্তু আমরা এইরকমই আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু গ্র্যাজুয়েট পোস্ট যেটা ছিল সেখানে কিন্তু আরো বেশি একটা আন্দাজ করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, যেটা আরো বাড়া উচিত। কারণ রেলে আমরা দেখছি লাগাতার অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম কিন্তু দুর্ঘটনা বেড়েই চলেছে। তার কারণ কিন্তু শূন্য পথ প্রচুর বেশি রয়েছে, এবং এক এক জনকে অনেক বাড়তি কিন্তু কাজ করতে হচ্ছে, যার ফলে কিন্তু এই ধকলগুলো নেওয়া সবার পক্ষে সম্ভব হচ্ছে না বলা যেতে পারে, ঠিক আছে? ইয়েস। আর একটা জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা আপার এজ লিমিট ইনক্লুডস আ রিল্যাক্সেশন অফ 3 years ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডামিকের জন্য 3 বছরের কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যার জন্য এখানে 18 থেকে 30-এর পরিবর্তে 33 রয়েছে, এখানে 18 থেকে 33-এর পরিবর্তে রয়েছে 18 থেকে 36। এটা কোভিড-19 প্যান্ডামিকের জন্য কিন্তু 3 বছরের একটা এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এখানে। তো এই হচ্ছে গল্প। এরপরে তোমরা দেখো বাকি কি কি রয়েছে এখানে, তোমরা দেখে নেবে কত টাকা কার কিভাবে লাগছে এখানে ফর্ম পূরণের জন্য, ঠিক আছে? প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে নোটিশ, দেখো চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস RRBs, ওকে, 7/9/2024। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে সেটা হচ্ছে যে ভ্যাকেন্সিগুলো আমরা দেখলাম, দেখো আরো বেশি আসার কথা ছিল যেটা বললাম, কিন্তু অনেকটাই কম এসছে। কিন্তু আমাদের যেটা হাতে রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, এতটাই স্ট্রাগল করতে হবে কি এবছরই যদি তোমরা জব কনফার্ম করতে চাও, সব কিছু কিন্তু তোমরা সমানভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এবং তোমাদেরকে বলে দিই এই মুহূর্তে যে আমরা যে ক্লাস শুরু করেছি RRB NTPC টোটালি ফ্রি অফ কস্ট, ইউটিউবে কিন্তু আমি ক্লাস শুরু করেছি। তোমাদের প্রিভিয়াস ইয়ারে কি রকম প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু অল CBT 1 শিফট নিয়ে আমরা আলোচনা করছি, এবং তারই সাথে CBT 2টাও আমরা কিন্তু শীঘ্রই শুরু করব। তো এখানে তোমরা কিন্তু যদি ক্লাসটা রেগুলার বেসিসে করতে পারো, আজকে যেমন রাত্রি 9টায় রয়েছে লাইভ সেশন, অবশ্যই প্রত্যেকে জয়েন করবে। দারুণ সেশন কিন্তু হবে আজকের এই সেকেন্ড ক্লাসে। প্রিভিয়াস ইয়ারের এখানে কিন্তু সমস্ত কোশ্চেন্সগুলো পাবে তোমরা CBT 1 অল শিফট, ঠিক আছে? এবং তোমাদের বেসিক আন্দাজ আইডিয়া, বা বলতে পারো তোমাদের এখান থেকে একটা কনসেপ্ট তৈরি হবে, নলেজ তৈরি হবে যে কিরকম প্রশ্ন কোন জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে? প্রচুর উদ্ভট টাইপের প্রশ্ন কিন্তু এখন আসে না, আমি তোমাদের বারবার বলবো। এখন কিন্তু প্রশ্ন যেটা আসে অত্যন্ত ভালো প্রশ্ন আসে, এবং তোমাদের যেটা দক্ষতা বাড়াতে হবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, এবং কম সময়ের মধ্যে কিভাবে ক্যালকুলেশন করা যায় এবং কম সময়ের মধ্যে কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? প্রশ্ন কিন্তু একই রকমই থাকবে, লেভেল মডারেট থেকে ইজি থাকবে, ঠিক আছে? হার্ড লেভেল আর থাকে না এখন, কিন্তু আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে কম সময়ের মধ্যে কিভাবে করা যায়। তো আজকের এই সেশনে প্রত্যেকের সাথে দেখা হচ্ছে রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।